Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu arsalahu bil haqqi bashiran wa nadhira। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো যাতে করে আমারও উপকার হয়, যাতে করে যারা শুনবে তাদের উপকার হয়। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার নাম্বার করার কোনো সুযোগ নেই, যেহেতু আমার পরে আরেকজন আছে, এই জন্য আমি আর নাম্বার করতে পারবো না। আমি অল্প সময়ের মধ্যে অল্প কথা বলবো, যাতে করে আমার নিজেরও ফায়দা হয়, যারা শুনবে তাদের প্রচুর ফায়দা হয়। সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে মুসলমানের দোষ গোপন রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলোকে কিয়ামতের দিন গোপন রাখবে। তোমার দোষ যদি একদিকে হয়, আমার দোষ যদি আরেকদিকে যদি বহুদিকে হয়, এই জন্য ভাই অনেকে আছে গীবত করে না, ঠিক বলে আরে ভাই ঠিক বলা দ্বারা তোমার গীবত হয়ে গেল। ঠিক বললে কি পান খাওয়া যাবে, ঠিক বললে একটি সিগারেট খাওয়া যাবে, ঠিক বললে একটি সিঙ্গারা খাওয়া যাবে, আর ঠিক বলার দ্বারা যে তোমার একটা গীবত হইতেছে। আমরা গীবতকে গীবত মনে করি না। আর গীবতটা আগে মহিলার মধ্যে ছিল, এখন তো মহিলার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন ওই গীবতটাকে মানুষের মজার হিসাবে, মজার পণ্য হিসাবে ব্যবহার করে। আগে মহিলার মধ্যে সীমাবদ্ধতা ছিল, মহিলারা যদি একটি দোষ পেত ওই দোষগুলাকে একবারের থেকে 5 বারে করত, আর এই দোষগুলা মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর এখন হলো পুরুষও সীমাবদ্ধ নয়, কারণ পুরুষরাও মহিলাদের থেকেও আরো এগিয়ে। একটি দোষ পাইলে দোষটা কার কাছে কইবেন? মসজিদের মাদ্রাসায় হাতে ঘাটে যেই জায়গায় পারো বলতেই থাকবে। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জঘন্য হিসাবে ঘোষণা করেছেন। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর যদি তুমি গীবত করো, মানুষের সামনে করো, তাহলে তোমার গীবত হবে না। আর যদি তুমি গোপনে গীবত করো, তাহলে তোমার গীবত এই গীবত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর যদি ওই গীবতটা করতেছো আর ওই দোষগুলো যদি ওর মধ্যে না থাকে, তাহলে তোমরা দিছো, আর তুমি তোমরা দেওয়ার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আলহামদুলিল্লাহ, তোমরা জিনা আর গীবত হলো জিনা চেয়ে নগণ্য। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-গীবাতু আশাদ্দু মিন সালাসিনা ফিনাতিন ফিল ইসলাম। শুধু গীবত জিনার চেয়ে নগণ্য না, মারাত্মক জঘন্য। গীবত হলো 30 বার জিনা করার চেয়ে নগণ্য। ও আমার ভাইরা আমার, আমরা গীবতকে গীবত মনে করি না। মানুষের দোষ বলতে থাকি, কিন্তু তুমি ক্ষমা করে দাও। যদি তার মধ্যে যদি এই দোষটা থাকেও, তুমি তাকে ক্ষমা করে দাও। এই দোষগুলোকে তুমি বলিও না। আর তোমার দ্বারা তোমার আমলনামায় বাড়ি করিও না। আর আমলনামা যদি বাড়ি করো, কাল কিয়ামতের দিন এই আমলনামা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। তুমি যদি হাজী সাহেব হও না কেন, তুমি মুফতি সাহেব হও না কেন, তুমি বড় সাইকুল হাদিস হও না কেন, তুমি যদি এই গীবতকে যদি না ছাড়তে পারো, তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এর জন্য আমরা গীবত করব না। যেহেতু সংক্ষিপ্ত
ঝুঁকিপূর্ণ, এই জন্য আমি এখানে সমাপ্ত করলাম, যেটা আমার পরে আরেকজন বক্তা আছে, এই জন্য আর নামটা বললাম না। ইনশাল্লাহ যদি আরেকবার আসি এর চেয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য আমি অভিপ্রায় রেখে ইনশাল্লাহ বলবো। যারা শুনবেন তারা আমলের নিয়তে শুনবেন, যাতে নিজেরা আমল করতে পারে এবং অন্যকে আমল করাতে পারে। এই দুঃখটা হলো এই গুণাটা